হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি টেক্সট বুক। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডব্লিউবিপিএসসি টেক্সট বুকে। আজকের ভিডিওটা তোমাদের জন্য রেখেছি যে ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে চাকরি পাওয়ার পরে তোমরা যেই পদে নিযুক্ত হলে সেই পদ এবং তোমাদের স্যালারি কিরকম কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই পুরো ভিডিওটাকে কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তাহলে চলো প্রথম থেকে আমরা শুরু করি। আমরা জানি যে আগামী 30শে এপ্রিল থেকে কিন্তু যে শর্ট নোটিশ 2024-এ দিয়েছিল তারই নোটিফিকেশন আউট হচ্ছে এবং যেটা কিন্তু ভোট চলাকালীন মাঝখানে বের করেছে। তো সেটা নিয়ে আমাদের আর দরকার নেই, কারণ 30শে এপ্রিল থেকে অর্থাৎ আজ থেকেই শুরু হয়ে যাবে তোমাদের ফর্ম ফিল আপ। এবার আমরা দেখবো যে কোন কোন পদে স্যালারি অর্থাৎ কোন স্কেলের প্লে লেভেলে কিন্তু স্যালারিটা হয়ে থাকে। বিশেষ করে প্রথমত তো আমরা জানি এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের লেভেলে রয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের পদ এবং যথেষ্টই মিসলেনিয়াস, মানে হচ্ছে বিভিন্ন পদে থাকে, অফিসার পদে নিয়োগ হয় এবং এটার ধরন আমরা জানি প্রথমে প্রিলি হচ্ছে, তারপরে আবার মেন্স পরীক্ষাও কিন্তু থাকে। প্রিলির মধ্যে আমাদের 75টা থাকবে জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস, আমাদের সায়েন্স, পলিটি, হিস্ট্রি সমস্ত কিছু থাকবে, আর 25 নম্বরে থাকবে কিন্তু ম্যাথ। তো সেখানে তোমার স্কোর কিন্তু মিনিমাম, তো সেই স্কোর বা কাট অফ রিলেটেড যে কোনো ভিডিও আমরা কিন্তু তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেগুলোকে তো অবশ্যই নিও। তো আজকে শুধুমাত্র স্যালারি নিয়েই আলোচনা করি। ডব্লিউবিপিএসসি মিসলেনিয়ার পরীক্ষায় কিন্তু রাজ্য সরকারের মর্যাদাপূর্ণ এবং উচ্চ প্রভাবশালী প্রশাসনিক পদগুলির প্রবেশদ্বার। সব থেকে বড় কথা যেটা আমাদের ডব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যেই পরে, তারপরেই যদি বলো কোনো উচ্চ পদস্থ চাকরি, সেটা কিন্তু মিসলেনিয়াস এর মাধ্যমেই হয়। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট পদ যদি বলো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার, সেই দপ্তরে তোমার এখানে চাকরি হচ্ছে। আর থাকছে কিন্তু তোমার যেগুলো হচ্ছে রেগুলেশন এবং রেভিনিউ দপ্তরে কিন্তু চাকরি হচ্ছে। ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সহকারী শিশু বিকাশ প্রকল্পর অধিকারের আন্ডারে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার হতে পারে এবং ব্লক যুব অধিকারিক হতে পারে, ব্লক কল্যাণ অধিকারিক, ব্লক ওয়েলফেয়ার অফিসারও কিন্তু এই মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যম দিয়েই হওয়া যায়। আর রয়েছে রেগুলেশন এবং রেভিনিউ, এটা হচ্ছে বিপর্যয় মোকাবিলা আধিকারিক, অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার স্টেট লেভেলের ক্ষেত্রে বলছি। তারপরে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, এটা কিন্তু সবটাই অফিসার পদে। হ্যাঁ, আর কি থাকছে কিন্তু এবং থাকছে হচ্ছে উপভোক্তা কল্যাণ অধিকারিক, যেটা হচ্ছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। আর থাকছে সংশোধনাগার পরিষেবা, যেগুলো রয়েছে আমাদের যে সংশোধনাগারগুলো বলি সেখানকার কমিশনের পদেও কিন্তু নিয়োগ সম্ভব। আর এখানে যদি বলি যে কিভাবে আসে, ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে রাজ্যের যে কোনো জরুরি পরিস্থিতিতে সরাসরি জনসুরক্ষার দায়িত্ব পালন করতে হয়। এগ্রিকালচারাল মার্কেটিং এবং ইনকাম ট্যাক্সেস এর, শুধু ইনকাম ট্যাক্স অফিসার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল দিয়েই হয় না, সেটা যদি কেন্দ্রীয় দপ্তরে হয়, আমাদের রাজ্যের দপ্তরেও কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার বা বলতে পারি পদে নিয়োগ হচ্ছে। এবং রাজ্যের কৃষি অর্থনীতির রাজস্ব নিয়ন্ত্রণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশু বিকাশ কল্যাণ চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার, এটাও বেশ সুন্দর একটা পদ, যেখানে কিন্তু ব্লক স্তরে নারী, শিশু এবং যুব সমাজের সার্বিক উন্নয়নের তদারকি করছে। এগুলো আমি ভেরিয়াস পোস্টের কথা বলছি এবং তোমার পে স্কেল কত হয় সেটা কিন্তু মিনিমাম দুটো থাকে, একটা হচ্ছে 10th পে লেভেল আর আরেকটা থাকে আন্ডার। তোমাদের যদি লেভেল 9 এর কথা বলি, লেভেল 9 থাকে এবং একটা 10 থাকে। 9 এর ক্ষেত্রে তোমাদের একটা স্যালারি থাকে, স্যালারি কাউন্ট থাকে মিনিমাম বেসিক থেকে কতটা যেতে পারে। 10th এর ক্ষেত্রেও সেরকমই থাকে। ইনিশিয়াল বেসিক পে থাকে, তোমাদের একটা ইনিশিয়াল বেসিক পে থাকবে, তার পাশাপাশি থাকবে সমস্ত কিছুর অ্যালাউন্সেস, অর্থাৎ রাজ্য সরকার দ্বারা প্রদত্ত অতিরিক্ত আর্থিক সুবিধা, যেটাকে আমরা বলি যে ডিএইচআর এ অনেক কিছু থাকে। হাতে প্রাপ্ত বেতন কিন্তু প্রতি মাসে তোমার ব্যাংকে সেই পে লেভেল অনুযায়ী তোমার যে বেতন সেটা ঢুকে যাচ্ছে। আর মূল বেতন অর্থাৎ বেসিক পে এর সাথে যেটা আমরা বললাম
ডিএ থাকছে, ডিআরএন্স অ্যালাউন্সেস, তোমার মেডিকেল অ্যালাউন্সেস যুক্ত হবে, বাড়ি ভাড়া HRA হাউসের জন্য মানে তোমার থাকার সুবিধার মারফত কিন্তু সরকার তোমাকে সেই টাকাটাও দিচ্ছে। তাহলে মিলিয়ে ঝুলিয়ে ম্যাম কত টাকা অবধি যেতে পারে। তার আগে একটু বলে দিয়ে যাই যে সামাজিক সম্মান, তার কারণ প্রথমেই তোমাদের তো পদ নিয়ে আলোচনা করলাম যে কোন কোন বিশেষ, প্রত্যেকটার সাথেই কিন্তু যুক্ত ছিল অফিসার পদ। অর্থাৎ যারা ডব্লিউবিসিএস এর মতো অফিসার র্যাঙ্কে মনে করছো যে আমার দ্বারা হয়তো ডব্লিউবিসিএস অফিসার হওয়া হচ্ছে না, বা ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে যেই যেই পদে তোমার নিয়োগ হচ্ছে, তুমি কিন্তু মিসলেনিয়াস এর মাধ্যমে সেইখানে নিয়োগ হওয়ার পরে আফটার প্রমোশন সেই লেভেলেও পৌঁছতে পারো, সেই সুবিধা কিন্তু তোমার রয়েছে। তো সামাজিক যেটাকে সম্মান আমরা বললাম যে সোশ্যাল প্রেস্টিজ, ব্লক এবং জেলা স্তরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, রয়েছে কিন্তু দ্য পারফেক্ট কেরিয়ার ব্যালেন্স, এবং থাকবে কিন্তু যে পে লেভেল, পে স্কেল যেটা 10th এর কথা বললাম, সেখানে চিকিৎসা এবং সেইখানকার অ্যালাউন্সেস গুলো তুমি পাচ্ছ। তাহলে ম্যাম স্যালারিটা তো আলটিমেটলি কত, অবশ্যই বলবো যেখানে আমরা যদি বলি লেভেল 9-এ যাদের বরাদ্দ থাকবে তাদের মিনিমাম স্যালারি কিন্তু শুরু হবে 28,900 থেকে ম্যাক্সিমাম 74,500 অব্দি। ঠিক আছে, এটা তো অ্যালাউন্সেস গুলো দিয়ে আমি বললাম মিনিমাম বেসিক লেভেলে যদি ধরি। আর যাদের 10th লেভেল অর্থাৎ স্কেল যখন যাদের 10th-টাকে কাউন্ট করা হবে তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 3,000 কেন বলছি, 32,100 থেকে 82,900, প্রায় 1 লাখ টাকার কাছাকাছিও কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায়, 1 লাখ টাকা না হলেও 90,000-এর কাছাকাছি। আর এটাও আবারও বলছি কিছু কিছু অ্যালাউন্সেস অ্যাড হওয়ার পরে কিন্তু মিনিমাম এখানে আরো টাকা অ্যাড হবে। আমি তোমাদের একটা মিনিমাম স্যালারি স্ট্রাকচার বললাম। তো কিভাবে কোন লেভেল যাচ্ছে, পোস্ট ওয়াইজ কার কোথায় তোমার হচ্ছে গিয়ে পোস্টিং পড়ছে, সেই পোস্ট কিন্তু এখানে ভীষণভাবে ভ্যারি করবে। তো ঠিক আছে, তো আশা করছি তোমাদের একটা মিনিমাম ধারণা তো দিলাম যে লেভেল কিন্তু 9ও থাকবে এবং লেভেল কিন্তু 10ও থাকবে তোমাদের স্যালারি স্লিপের ক্ষেত্রে। তো আশা করছি অনেকের মানে ক্ষেত্রে এগুলো ইন্সপিরেশন হতে পারে যে না আমি এই পদে চাকরি করব, এবং একটা অবভিয়াসলি আমাদের কাজ কেন দরকার, ইনকাম কেন দরকার, সবকিছুর মূলে রয়েছে সেটাই। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিও জুড়ে। আর তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে আমাদের কিন্তু টেক্সট বুক সুপার পাসে সুপার সামার সেল চলছে, যেটার প্রাইস 1 বছরের জন্য ভ্যালিডিটি মাত্র 899 টাকা পড়বে। আর এটা 30শে এপ্রিলই কিন্তু শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আর এই ভ্যালিডিটিটা তোমরা পাবে না। তো যারা যারা ভিডিওটা দেখছো, যদি মনে হয় যে তোমরা মিসলেনিয়াসের প্রস্তুতি নিতে চাও বা পরীক্ষাটা ক্র্যাক করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই বলবো আমাদের মিসলেনিয়াসের ব্যাচে জয়েন হয়ে যাও। তার কারণ এখানে কিন্তু এনরোলমেন্ট চলছে, এখনো ক্লাস শুরু হয়নি। প্রত্যেকেই জানি যে আমাদের জেনারেল নলেজ এবং ম্যাথ কিন্তু আহামরি খুব কঠিন হয় না, আবার খুব সহজও হয় না। মিসলেনিয়াস কিন্তু একটা কোয়ালিটি কোয়েশ্চেন মেনটেন করে আসছে, তো তারাও জয়েন করতে পারো। পাশাপাশি তোমরা তার সাথেই কিন্তু পেয়ে যাবে গ্রুপ ডিরও প্রিপারেশন নেওয়ার প্রস্তুতির ক্লাস, এসএসসির মতো পরীক্ষারও প্রস্তুতির ক্লাস, কারণ অনেকেই তোমরা স্টেট সেন্ট্রাল দুটোরই প্রিপারেশন করছো। যদি কারোর মনে হয় তাহলে কিন্তু অবশ্যই জয়েন করতে পারো। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 755570505299, 755570505299। এই নাম্বারটা মনে রাখবে। যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই জানিও। আর আমাদের গ্রুপ সি গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু ইন্টারভিউর আলাদা ডেডিকেটেড ব্যাচ আমরা কিন্তু অলরেডি ক্লাস করিয়েছি। আমার 3টে ক্লাস করানো শেষ, এবং আমরা কিন্তু এখানে তোমাদের 1:1 অর্থাৎ সামনাসামনি গুগল মিটের মাধ্যমে ইন্টারভিউ নেব। তো যদি তোমার নিজের প্রস্তুতিটা ঠিক রাখো বা মনে করছো ইন্টারভিউ আমি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে চাইছি, আমাদের এই ব্যাচে কিন্তু জয়েন করতে পারো। এটা আলাদা করে, এটা কিন্তু প্রাইস পড়ে 499। যদি মনে হয় তাহলেও কিন্তু তোমরা নিতে পারো। ফোন নাম্বার একটাই থাকবে 7557050299। ঠিক আছে, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, জয়েন করে যেও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আবার লাইভ ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।